আজকে আমি আমার কাজিনকে স্ট্রিট ফুড খেতে নিয়ে গিয়েছিলাম আমাদের কচুক্ষেত ক্যান্টনমেন্ট বাজারে। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, আর আজকে আমি তার সব পছন্দের স্ট্রিট ফুডগুলো ট্রাই করাবো। আর ওনার খুব সিম্পল কিছু স্ন্যাক্স পছন্দ, উনি সব কিছু ট্রাই করবে না, করেনি। আর যেগুলো ট্রাই করেছে সেগুলো দেখাবো এবং যেগুলো ট্রাই করেনি সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রথম যেটা দেখাবো সেটা হলো ফুচকা। ফুচকা আমরা কেনা পছন্দ করি, সবাই পছন্দ করে, আমার কাজিনও খুব পছন্দ করে। সে নর্মাল ফুচকাই পছন্দ করে, যদিও আমার দই ফুচকা খুবই পছন্দ। আমি যেহেতু ডায়েটে ছিলাম, আমি এখানে কোনো স্ন্যাক্স আইটেমই খাবো না। কিন্তু এরপর যেটা দেখাবো সেটা দেখে আসলে লোভ সামলানো অনেক কঠিন হয়ে যায়। আমি চিতই পিঠা খুবই পছন্দ করি, আর এখানে এত ধরনের ভর্তা পাওয়া যায়, আর এই ভর্তাগুলো এত টেস্টি। আর চিতই পিঠা বানানোর পদ্ধতিটাও এখানে অনেক সুন্দর, আর চিতই পিঠা দেখলেই খেতে ইচ্ছা করে। আমার এই পিঠাটা খুবই পছন্দ, কিন্তু আমার আপু পিঠাটা ট্রাই করেনি। সে খুব ভালো পিঠা বানায়, সেজন্য তার এই পিঠার প্রতি কোনো আগ্রহ নেই। আমার আপু আমাকে বললো সে কাবাব ট্রাই করবে, তাই আমি এখানে কাবাব বাড়িতে চলে আসলাম। এই কচুক্ষেতের অনেক বিখ্যাত একটা দোকান এই কাবাব বাড়ি। এখানে সব ধরনের কাবাব পাওয়া যায়, চিকেন কাবাব, বিফ কাবাব, তারপর তান্দুরি কাবাব, রেশমি কাবাব, এখানে সব ধরনের কাবাব পাওয়া যায়। আমরা তান্দুরি কাবাবটা অর্ডার করেছিলাম, আর তান্দুরি কাবাবটা আসলে আমার ভীষণ পছন্দ, আমার আপুও ভীষণ পছন্দ করেছে। কাবাব বাড়ির ঠিক অপোজিটেই দেখলাম এখানে একটা দোসার দোকান আছে। এখানে দোসা, চাটনি, ছোলা বাটুরা এগুলো পাওয়া যায়, সাথে ফুচকার দোকানও ছিল। আমি কখনো পার্সোনালি ছোলা বাটুরা ট্রাই করিনি, তবে আমি যখন ডায়েট ছাড়বো আমি অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করব। মানে এখানে না খেলেও বাসায় বানিয়ে খাবো। আর দোসাটা আমাকে বাইরেই খেতে হবে, আমি দোসা বানাতে পারি না, তো এখানে এসে আমি ট্রাই করব, আমার ইচ্ছা আছে। এবং এখানে দোসা, ছোলা বাটুরার সঙ্গে এখানে একটা ফুচকার দোকানও ছিল, এবং এই দোকানটার পাশেই একটা ছোট ভাই সে চিকেন মোমো সেল করছিল। তো আমার বোনের চিকেন মোমোর প্রতি কোনো আগ্রহ ছিল না, সে আমাকে বলল সে মুড়ি খাবে। তো আমি তাকে এই রাস্তার অপোজিটে মুড়ির দোকানে নিয়ে গেলাম, এবং নিয়ে যেতে যেতে এখানে দেখলাম ডিম কেক সেল হচ্ছে। আমার ডিম কেকটা পার্সোনালি খুবই পছন্দ, ভাবলাম এটা আপুকে খাওয়াবো। আপু এটা কখনো ট্রাই করেনি, তো আমার কাছে মনে হয়েছে এটা তার পছন্দ হবে, এবং আমি এখান থেকে একটা ডিম কেকও কিনে নিলাম। আমাদের কচুক্ষেত বাজারের ঝালমুড়িটা খেতে আসলে খুবই মজা, ওরা খুব স্পেশাল করে বানায়। আর আমার কাছে আলু মুড়িটা আরও বেশি পছন্দ। এখানে আলু মুড়ি, চিকেন মুড়ি, ডিম মুড়ি, তারপর স্পেশালভাবে ছোলা মুড়ি, এগুলো সবই পাওয়া যায়। আর এই ফ্লেভারটা সত্যি অসাধারণ, আমি আগে প্রায়ই খেতাম। আর আজকে আমি আমার আপুকে এখানে ডিম মুড়িটা খাওয়াবো। আমি ওনাকে খুব একটু জোর করেই নিয়ে এসেছি যে আপু ঝালমুড়িটা একটু ট্রাই করেন, এটা খুবই মজা। আর আসলে ওইটা ওনার অনেক ভালো লেগেছে। এখানে খুব ভালো শর্মাও পাওয়া যায়, বাট যেহেতু আমার আপু কাবাব ট্রাই করেছে তাই শর্মা সে খেতে যায়নি। বাট শর্মাটা আমার কাছে এখানে ভালোই লাগে, একটু কম দামের ভিতরে এখানে ভালো শর্মা পাওয়া যায়। ঝালমুড়ি খাওয়ার পর সে শুধু একটা আইসক্রিম খেয়েছে। আসলে এত স্ন্যাক্স আইটেম ছিল, এত কিছু ট্রাই করা একদিনে সম্ভব নয়। তবে আপুকে আমি আবারও একদিন এখানে নিয়ে আসবো এবং বাকি সবগুলো স্ন্যাক্স ট্রাই করাবো।